রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে মুরগি ধরো, এই যে মরিচ, কাঁচা মরিচ। 3-4 দিনের মেহমান আসা আছে, তেমন মাংস খাইতে পারিনি। একদিন খাসির মাংস রান্না করে খাওয়াচ্ছি 2-4, আর মাছটা খাওয়ানো হচ্ছে। তাই আজকে মেহমান বাসায় চলে যাবে, তাই আপনাদের ভাইয়াকে তো মুরগি এনে পাঠাচ্ছি বাজার থেকে। আর আমি তো ডাঁটি কিনতে পারলেন? ডাঁটি কিনে নিয়ে আসনু ভাবির কাছ থেকে। ডাঁটি দিয়ে তরকারি হবে? ডাঁটি দিয়ে ছোট দেশি আলু, পটল দিয়ে মাছ দিয়ে পুকুরি দেবো। এত তাড়াহুড়া করতে সকাল থাকেন, কাম কাজ সব ফেলে ফেলে এসে রাঁধতে আসছি। আপু আবার চলে যাবে আজকে বাড়ির 2টার সময় ট্রেন। তার তো রান্না বেড়া খাওয়াটা তো দিয়ে করা না। এক তরকারি আনো, এই তো মুরগির মাংস আবার চড়াই দিছি। তাড়াহুড়া করে রান্না নামা একটু খাওয়াইয়া ধীরে সাজতে আপু পাঠা দিতে পারলে গা, মানে ট্রেন ধরতে জায়গাতে লস না হয়, টাইমটা ঠিক মতন পাই। এখানে এত পড়াপড়ি করতে মেসছে, যেহেতু বেলা 2টার সময় আপুর ট্রেন, আর আপু আগে ভাগে বাড়ায় যাবে, তাই তো সকালবেলা পাড়াপাড়ি করে কত পাড়াপাড়ি করে আমি যে রান্না করে নিয়ে আসনু। ওই তো মুরগির মাংস আছে, পুরপুরি আছে, আবার আজকে কোনো আলুর ঘাটি করে। এ তো আপু আম চিড়ে কিভাবে খাই এটা জানে না, কিন্তু আপুর দিকে পরামর্শ না আপু। হ্যাঁ, খাগড়া দিয়ে আম দিয়ে চিড়ে দিয়ে যে খাওয়া লাগে, আমার পরামর্শ করে এইভাবে খাই, কিন্তু আপুরা প্রথম খাইলো। আমি আমি আজকে খাইতেছি, খেয়ে দেখছি, কালকেও খাইছি, তো অনেক স্বাদ, আর খাইতে অনেক মিষ্টিও লাগে, ভালোও লাগে। আমিও বাড়িতে যাই এবার খাবো, মানে সবাইকে বলবো, আমাদের এলাকার সবাইকে বলবো যে আম চিড়া এভাবে খাইলে অনেক মিষ্টি লাগে, আর খাইতে যে স্বাদ, সেই স্বাদ। আর আজকে খাই দেয়া পুরা বিদায়, আপু বিদায় হয়ে যাবে। আল্লাহ চাইলে হয়তো আবার হাক কোনোদিন আসলে পরে খাওয়া হবে, তাইলে আপু আসবো, আবার আসবো। আপু আসা কিন্তু 5 দিন হয়ে গেছে, আর আপু আজকে চলেও যাবে, এ তো রেডি আপু। আর আপুর বাড়ি কিন্তু নীলফামারী, তাই না আপু? সৈয়দপুর নীলফামারী। আর হলো যে কি আপু শুধু খালি নিজ চোখে আমার দেখবে, আমার পাড়ার মানুষকে দেখবে, এই জন্যই খালি আপু আসতে ভালোবাসে। আর এত দূর থেকে আসছে, আর আপুর 2টার সময় ট্রেন, এ তো এখন বাজে 12টা। মানে কোন দিন রাজশাহী ট্রেনে ধরেন তো যায়নি কোন দিন, তাই না আগে ভাগে আপু চলে যাচ্ছে। তো আপু কেমন কি হলো, মনে কিছু করেন না? এই আপুর মতো লোক নাই। এই আপু যে এত পরিশ্রম করে, আর এত লোক এই আপুর কাছে আসে, অনেক জায়গার লোক আসে এই আপুর কাছে। এই জন্য আমি সৈয়দপুর নীলফামারী থেকে এই আপুর কাছে চলে আসছি। সেই সৈয়দপুর কত দূর, রাজশাহী থেকে অনেক দূর। আচ্ছা আপু, থাকেন তাহলে, যাই। হ্যাঁ, অনেকদিন থাকলাম, কষ্ট দিলাম, কিছু মনে কিছু নিয়ে না রে বোন। কি মনে নেব বলেন? ভালো মানুষ নাই, আপনি সত্যি নাই। আপনি আবার আইছেন আপু, হ্যাঁ, আর ভালোভাবে পৌঁছে যান, দোয়া করি আল্লাহর কাছে ভালো দেখে শুনে যান আপু। আচ্ছা আপু, ঠিক আছে। ও আপু আপু থামেন থামেন থামেন, একটা জিনিস দিন যে আপনি ও আল্লাহ, থামেন থামেন, আমি লিয়ে আসি দৌড়ে। আপুরে জেলাত পান নাই তো, আর আমার জেলার থেকে আপুরে জেলাত পান গেলে আপুরা খাইতে পাই, তাই যাওয়ার সময় আমার পানের বাগান আছে, আর পান দিব না এ কখনো হয় বলেন? এই যে পান দিন বান্ধে আপনার মায়ে ক্লিয়ার দিয়ে দিবেন, চাষি ক্লিয়ার দিবেন, আপনার যাও খাই বলে যাই দিবেন, সবাক দিবেন। আচ্ছা ঠিক আছে। পান পাইলে খুশি হবে না বলেন আপু? খুশি হবে না? যারা পান খায় তারা পান পাইলে কিন্তু অনেক খুশি হবে। এই যে অন্য কিছু জিনিস নাই আপু, এই পান ছিল, পানটা দিতে পারছি আপনার। তার কি নিয়ে যাবো? এতদিন থাকলাম, 5 দিন থাকলাম, আর কিতাব খাইয়ে দিয়ে আবার নিয়ে যাচ্ছি পান। তো যান আপু, দোয়া করি ভালোভাবে যেন যাইতে পারেন। আচ্ছা আচ্ছা, পয়সায় ফোন দিবেন কিন্তু।